আচ্ছা, প্রথমেই বলুন তো কারা কারা চা প্রেমী রয়েছেন? আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা অন্যরকম স্পেশাল চা। তবে এই চাগুলো একটু অন্যরকম ভাবে আমরা কাজে লাগাবো। ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এই কেকটা আমাকে অর্ডার দিয়েছিল মনোজিৎ বলে একটি ভাই। তো ও বারবার বলেছে আমি যেন ওর নামটা ভিডিওতে নিই, অবশ্যই সেই কারণে আমি ওর নামটা বিশেষ করে বললাম। তো ও এই কেকটি ওর একটি বন্ধুর জন্য অর্ডার দিয়েছিল, আর যার জন্য অর্ডার দিয়েছিল সে প্রচন্ড পরিমাণে চা খেতে ভালোবাসে। তো সেই কারণে ও এরকম একটা চা থিমের ওপর কেক চেয়েছিল। আমি প্রত্যেকবারেই যখন আমার কাছে কোনো অর্ডার আসে আমি ভাবি যে সেই জিনিসটাকে কতটা ইনোভেটিভ ভাবে করা যায়, তার চেষ্টাই করতে থাকি। তো নর্মালি এটা চাইলে চা কাপ হিসাবে এরকম কোনো থিমের করা যেতেই পারতো, কিন্তু আমি ব্যাপারটাকে একটু রিয়েলিস্টিক করার চেষ্টা করেছিলাম। সেই কারণে ভাবলাম যে আমি একটু এটা অন্য রকম ভাবে বানানোর চেষ্টা করব। তো আমি অনেক ভাবার পরে ভাবি যে কেকটা এরকম ভাবে বানাবো। তারপরে আমি ওটা ওকে জানাই, ও বলেছিল ঠিক আছে, আমি যেন আমার মতো করেই করে দিই। এটা ছিল হচ্ছে একটা 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক। প্রথমে আমি ভেবেছিলাম সমস্ত কাজটাই এর ওপর ফন্ডেন্ট দিয়েই করব, তারপরে ভাবলাম না, ওই যে প্রথমেই বললাম আমি পুরো ব্যাপারটাকে একটু রিয়েলিস্টিক রাখার চেষ্টা করেছিলাম। তো সেই কারণের জন্যই আমি এখানে কিন্তু অরিজিনাল মাটির ভাঁড় ইউজ করেছি, যেটাতে কিন্তু চা খেতে প্রচন্ড পরিমাণে ভালো লাগে। হ্যাঁ, যদিও বা আমি একদমই চা প্রেমী নই, মানে চা আমি একদমই খাই না, তবে এইটুকু জানি যে যারা চা খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু মাটির ভাঁড়ে চা খাওয়াটা একটা ইমোশন। তো সেই কথা মাথায় রেখেই কিন্তু আমি এরকম করার চেষ্টা করেছিলাম। আর এর মধ্যে আমি যে চাটা করেছি সেটাও কিন্তু খেলে একদম অন্যরকম একটা টেস্ট আসবে। এই চাটা খেলে চায়ের ফিলিং আসবে না ঠিকই, তবে কফির ফিলিং যে আসবে সেরকম কিছুই করেছিলাম। তবে এত ধৈর্য ধরে কেকটা বানানোর পরেও কিন্তু আমাকে কেকটা শেষমেশ আবার চেঞ্জ করতে হয়েছিল। তার কারণটা আমি ভিডিও শেষের দিকে বলছি। কেকটা যখন 80% কমপ্লিট হয়ে এসেছে তখনই কিন্তু কেকটা বেশ ভালো দেখতে লাগছিল। আর শুধু আমি না, পাশ থেকে বাড়ির সবাই বলছিল যে কেকটা বেশ অন্যরকম দেখতে হয়েছে। আর আমাকে এখানে কেকের মধ্যে লিখে দিতে বলেছিল যে চল চা খেতে যাই। তো আমি সেরকমই কিছু লিখে দিচ্ছিলাম এখানে। আমার কিন্তু এই ধরনের নতুন নতুন জিনিসের ওপর কাজ করতে বেশ ভালো লাগে। এই ধরনের এক্সপেরিমেন্টাল কাজ করতেও আমি প্রচন্ড পরিমাণে এক্সাইটেড থাকি। বাট মনে মনে এর সাথে একটা ভয়ও কাজ করে, যেহেতু আমি জিনিসটা অন্য একজনকে বানিয়ে দেব, তাই জানি না এর আউটকামসটা কিরকম আসবে বা এর লুকটা কিরকম আসবে। তো সেই কারণে একটু চিন্তায় থাকি। বাট যখন দেখলাম যে না, আমি ঠিক যেরকম বানাবো ভেবেছিলাম সেরকম বানানোর পরে কিন্তু এটার আউটলুকসটা বেশ ভালো এসেছে। তো এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, এটা ছিল ফুল লুকটা কেকের। কিন্তু এরকম ভাবে বানিয়েও আমার কোনো লাভ হলো না, শেষমেশ কেকটাকে আবার আমাকে চেঞ্জ করতে হলো। যেহেতু আমি এখানে অরিজিনাল বিস্কিট ইউজ করেছিলাম, এখানে আমি কিন্তু পার্লেজি ইউজ করেছিলাম। আমি জানতাম যে কেকটা সে নিয়ে যাবে, তার আধ ঘন্টা আগে আমি ফুল রেডি করে দিয়েছিলাম। অরিজিনাল বিস্কিট ইউজ করার পরে কেকটা কিন্তু খুব বেশিক্ষণ ফ্রিজে রাখা আর যায় না। কেকটা রেডি করার পর আমাকে 1-1.5 ঘন্টা বাদে বলে যে কেকটা সে আজকে নিতে আসতে পারবে না। তার কিন্তু যথেষ্ট কারণ ছিল, কারণ ওই দিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এত বৃষ্টির মধ্যে কেকটা সে কিন্তু নিয়ে যেতেও পারতো না। কিন্তু আমি যেহেতু আগে থেকে জানতাম না, তাই আমি পুরোটাই কমপ্লিট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কেকটা। সে তার পরের দিন কেকটা নিতে আসে, আর আমি তাকে জানিয়ে দিয়েছিলাম এই প্রবলেমগুলোর কথা। কিন্তু সে এতটাই হাম্বল, সে আমাকে বলল যে কোনো প্রবলেম নেই, সে যেহেতু আমাকে একটা ডেট দিয়েছিল কিন্তু বৃষ্টির কারণে আসতে পারেনি, এখানে তো আমার কিছু করার নেই। প্রথমে আমি বিস্কিটগুলো চেঞ্জ করে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু তারপরে পার্লেজি বিস্কিট আমি আর পাইনি, আর হাতে বেশি টাইমও ছিল না, সেই কারণে আমাকে ওরিও বিস্কিট অ্যাড করে দিতে বলেছিল, আর ওই বিস্কিটগুলো যেমন ছিল সেরকমই রেখে দিতে বলেছিল। তো এই হলো কেকের ফাইনাল লুক, দেখে জানাবেন কেমন লাগলো।